এটাই আমার ভালো লাগে। আচ্ছা, আর কি বলবো? আর কিছু না। হাই, আমি সুস্মিতা। আমার নতুন একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর এবার আমরা চলেছি দুর্গাপুজোর শপিং করতে। এই ভিডিওটা বেশ কিছুদিন আগেকারই, কিন্তু আপলোডটা ঠিক করা হয়নি। আমরা এবার পুজোর শপিং করতে যাচ্ছি গড়িয়াহাটে। তো দেখতেই পাচ্ছ আমরা বাসে উঠে পড়েছি। হ্যাঁ, বাসে করেই যাচ্ছিলাম, কারণ অনেকটাই দূর আমাদের ওখান থেকে। আর এই সময় মা আছে যেহেতু, তাই মেয়েকে মায়ের কাছে রেখে আমরা তিনজনে চললাম। আর এটা ছিল একটা রবিবার। নিশার তো এসেছিলো নিশা, কারণ ওর একটা কোর্স করার ছিল, মানে ওই ব্রাইডাল মেকআপের। তো আজকে ওরও ছুটি, আর বুবাইয়ের তো শনি রবিবার ছুটিই থাকে। তো ছুটির দিন দেখেই আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রথম দিকে বাসে ভিড় থাকলেও পরের দিকে কিন্তু বাসটাও ফাঁকা হয়ে গেছিলো। তো বেশ ছড়িয়ে ছিটিয়ে বসতে পেরেছিলাম নিজেদের মনের মতো করে। আর পৌঁছাতে মোটামুটি 1.5 ঘন্টা লেগেছিলো। মানে চিনার পার্ক থেকেই একদম ডাইরেক্ট বাস পেয়ে গেছিলাম আমরা, গড়িয়াহাটে একদম নামিয়ে দিয়েছিলো। তো ওইটা আমাদের সুবিধা হয়েছে যে কেটে কেটে যেতে হয়নি। আর ওয়েদারটাও ভালোই ছিল এই দিন, মানে এখন অবধি ভালোই আছে। তো ভাবছিলাম বৃষ্টি টিষ্টির সময় তো যখন তখন বৃষ্টি নেমে পড়ছে। তো চলো, এই দেখো পৌঁছেও গেছি গড়িয়াহাটে। একদম বাস থেকে নেমেই আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। এবার আমরা একটা ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি যে কোন দোকানে কেনা যেতে পারে। ইউটিউবে অনেক মানে সহজ করে দেয় না ব্যাপারটা। আমাদেরকে যারা গেছিলো তারা কালেকশান দেখাচ্ছিলো। তো আমরা ঢুকেছিলাম এবার ট্রেডার্স অ্যাসেম্বলি। তো যেহেতু আমাদের প্রথমবার এখানে এসেছি, এর আগে তো কোনো দোকান দেখিনি, তার জন্য আমরা ইউটিউব দেখেই মানে দোকানগুলো দেখেছিলাম। তো দেখো, এই শাড়িটা বেশ ভালোই লাগছে। এগুলো ছিল হ্যান্ডলুম। তো হ্যান্ডলুমের মধ্যে শাড়িগুলো খুব নরমই ছিল আর খুব ভালো লাগছিলো। তো এটা মায়ের জন্য দেখছিলাম। তো এখানে আমারও একটা পছন্দ হয়েছিল। এই দেখাবে, দেখো, ইয়েলো কালারের মধ্যে, ইয়েলো না, ছিল অরেঞ্জ। তো এই যে এটা আমার জন্য দেখছিলাম, বেশ পছন্দ হয়েছিল। এগুলোর দাম বলছিল তোমার 1800 করে। তো এই দোকানে আরও 2-3টে শাড়ি দেখেছিলাম আমরা। তো যাই হোক, এই শাড়িটা আর আমার নেওয়া হয়নি, আর ওই শাড়িটা মায়ের জন্য কিনেছিলাম। শাড়িগুলো বেশ ভালোই ছিল, কালেকশান ভালোই। তবে আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম যে 1000 টাকার নিচেও অনেক শাড়ি আছে, কিন্তু আমি গিয়ে সেরকম 1000 টাকার নিচে তো কোনো শাড়ি দেখতেই পেলাম না বলতে গেলে। যেমন আমাদের রঘুনাথগঞ্জে আমি 500-600 টাকার মধ্যেও সুতির মলমল শাড়িগুলো খুব ভালো পেয়ে যায়, কিন্তু এখানে পাইনি। তারপর একটু বেরিয়ে এলাম ওই দোকান থেকে। এই যে ফুটপাতের এই দোকানগুলোতে নিশার টপ দেখছিলো। এই টপটা নিশার খুব পছন্দ হয়েছিল। এগুলো 150 টাকা করে বলছিল। তো বেশ ভালোই লাগছিলো, কিন্তু কোনো কারণবশত এই টপটাও নেওয়া হয়নি। তারপরে ঢুকেছিলাম পাঞ্জাবির দোকানে। এগুলো পাঞ্জাবি নয়, কুর্তা। তো কুর্তা দেখছিলাম ওদের দুই ভাইয়ের জন্য, মানে দাদার জন্য আর ওর জন্য। তো দাদা কুর্তা পরতে বেশি পছন্দ করে দেখি গরমের মধ্যে। তো তার জন্য দাদার জন্যও কুর্তা দেখছি, আর ওর জন্যও দুটো কুর্তা নিচ্ছিলাম। ও তো কিছুতেই নেবে না, দাদার জন্য বলে ঢুকিয়েছিলাম। তারপরে আমার পছন্দ হলো, আর মা বলেছিল যে বুবাইয়ের, মানে ওর জন্য টাকা দিয়ে দিয়েছিল, তো তার জন্য ওর জন্যও দুটো পছন্দ করে কিনেছি। তারপর ফাইনালি নিশার এই টপটা পছন্দ হয়েছে। আরও 2-4টে দোকান ঘোরার পর এগুলো খুব সস্তায় পাওয়া গেছে, খুব ভালো কাপড়, আর একদম 150 টাকা, মানে কমাবেও না, 1 টাকাও কমাবে না। তো এরপর আমরা খুঁজছি খাবার জন্য, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে। একটা দোকানেই আমরা শাড়ি কিনতে এত টাইম লাগিয়েছি। তারপরে আরও অনেকগুলো দোকানেই ঢুকেছিলাম, কিন্তু মনের মতো হয়নি, পছন্দ হয়নি। তো এখানে দেখছিলাম। তারপর খুঁজতে খুঁজতে এই যে এখানে এসে খেয়েছি। এই দোকানের খাবার না সত্যিই খুব ভালো ছিল। আমি পুরি খেয়েছিলাম, যেটা ওটাও খুব সুন্দর ছিল। আমি পরে ভাবছি যে দোকানের মানে ছবিটা বা অ্যাড্রেসটা নিয়ে এলাম না, তো তোমাদেরকে দেখাতে পারতাম, তোমরা যদি কখনো যাও তাহলে খেতে পারবে। তারপর আমরা এই যে এই দোকানে চলে এসেছিলাম, সিলেক্ট স্টোর দোকানটার নাম। দোকানটায় বেশ ভালো কালেকশান ছিল, বেশ ভালো, আমাদের সব কিছুই মোটামুটি পছন্দ হচ্ছিল। এই দোকানটা ঢোকার আগে আরও অনেকগুলো দোকানে ঢুকেছিলাম, যেগুলো একদমই ভালো লাগছিল না, মানে দামে পাচ্ছিলামও না, অনেক দাম বলছিল, আর জিনিসটাও পছন্দ হচ্ছিল না। তো এই দোকানে ঠিকঠাক পাওয়া গেছিলো। আর এই শাড়িগুলো দিদিভাইয়ের জন্যই দেখছিলাম। তারপর নিজের জন্য অনেকগুলো শাড়ি দেখলাম, আর এখন ভিডিও দেখে মনে হচ্ছে এই শাড়িগুলো কেন নিলাম না, এগুলো তো বেশ ভালোই লাগছিল। কারণ মানে আমি না প্রায় 2 বছর শাড়ি কিনিনি, প্রায় 2 বছর বলতে মাম্মাম হবার পর আর শাড়ি কেনা হয়নি। আর আগের বছর দুর্গাপুজোয় তো খুব ছোট ছিল, আর আমাদের কালো সজো ছিল, তো নিজের জন্য আর কিছু কেনা হয়নি। তার জন্য অনেক দিন পরই আজকে শাড়ি কিনতে এসেছি।
আর মেয়েদের শাড়ি গয়না গাটি জামা কাপড় যতই কেনা হয় ততই মনে হয় কম, আরও চাই এরকম একটা ব্যাপার। আমারও তাই, এই জিনিসগুলোই মানে আলাদাই একটা মোহ যতই থাকে না কেন। আর পড়া কিন্তু একদমই হয় না, সেই দুর্গাপুজোর সময়ই পড়ি, বাড়িতে যেহেতু পুজো হয় তার জন্য। আর তার জন্য খুব বেশি দামি কিনতে চায় না, মোটামুটি দামে, যেহেতু বাড়িতে পুজো হয়, বারবার পড়তে হয়, কাজকর্ম করতে হয় তার জন্য। আর ছুটে বেড়াতে গেলে সেই ভালো শাড়ি পরলে সেটা খারাপও হয়ে যায়, তার জন্য আমি কম মানে খুব বেশি দামি নিতেও চাইছিলামও না। তো যাই হোক, মোটামুটি হয়েছে। আর এখান থেকে অনেকগুলোই কেনা হয়ে গেছে, মানে এরপরেও মনে হচ্ছে আরও কয়েকটা হলে ভালো হতো। আজকের মতো অনেক শাড়ি কিনে নিয়েছি, আজকের মতো কি আর শাড়ি কিনছি না, আমার শাড়ির কোটা কমপ্লিট। এরপর অন্য কিছু। আর এদিকে ফ্রেঞ্চ ফ্রাই খেলাম, তারপর চলে এলাম বাস ধরতে। বাস ধরবার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু অনেক টাইম লাগলো বাস আসতে। তাও একদম চিনারপাট না, নিউ টাউন অবধি পৌঁছেছিলাম, তারপর নিউ টাউন থেকে আবার বাস ধরে গেছিলাম। আর ওদিকে পড়ছিল মুষলধারে বৃষ্টি, মানে আমরা তো পুরো ভিজে বাড়ি গেছি। তো এদিকে বুবাইয়ের অবস্থা খারাপ, অনেকক্ষণ ধরে আমাদের জন্য মানে ঘোরাঘুরি, একটু বিরক্ত হয়নি কিন্তু। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই, টাটা।